শুনেছ, মাঝেরহাট ব্রিজের নিচে রেল লাইনের ওপর দুইজন ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। দুজনের বয়সই 30-এর কাছাকাছি। পুলিশের সন্দেহ যে ব্রিজের ওপর থেকে তাদেরকে নিচে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু মৃত্যুর কারণ সম্পর্কে কিছু এখনো জানা যায়নি। মাঝেরহাটের স্টেশনে ওই রেল লাইন দিয়ে গতকাল রাতে 11টা 48 গাড়ি গেছে, তখন সেখানে মৃতদেহ দুটি ছিল না। পরদিন সকালে ফার্স্ট ট্রেন যাওয়ার আগে ওই মৃতদেহকে একজন নজরে পড়ে। রাত 12টার পরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ অনুমান করছে। তাদের ওই ব্রিজে যতখানি উঁচু, তাদের সেখান থেকে কেউ ফেলে দিলে এত অল্প সময়ের মধ্যে মৃত্যু হওয়ার কথা না। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কেউ এখনো গ্রেপ্তার হয়নি। খুব জোর তল্লাশি চলছে। আর শোনা গেছে যে ওই দুই ব্যক্তির মধ্যে একজনের ছিনতাইকারী হিসেবে পুলিশের খাতায় ইতিমধ্যে নাম রয়েছে। ও, তাহলে দুজনা ছিনতাইকারী ছিল। মাঝেরহাট ব্রিজটা কখনোই নিরাপদ নয়। আমার তো কোনো ভয় নেই, আমি তো কিছু করিনি। আমি তো শুধু নিজের চোখে এই ঘটনা ঘটতে দেখেছি। আমি কেন ভয় পাব? পুলিশ আবার আমাকে ধরে নিয়ে যাবে না তো? কি জানি, খুব ভয় করছে। সেদিন যদি একটু তাড়াতাড়ি বেরোতাম অফিস থেকে, তাহলে হয়তো এই বিপদের সম্মুখীন হতে হতো না। এই রে, রাত 10টা বেজে গেল। বিহালা যাওয়ার লাস্ট বাসটা মনে হয় বেরিয়ে গেল। বেশি রাত হয়ে গেলে আবার দিদি চিন্তা করবে। আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, কোনো বাসই নেই। লাস্ট বাসটা মনে হয় চলেই গেল। শিয়ালদা থেকে লাস্ট ট্রেন মাঝেরহাট স্টেশন ধরে চলে যাওয়াটাই বোধহয় ভালো। তা না হলে শেষে ফিরতেই পারবো না। মাত্র তো দুটো স্টেশন, 11টার মধ্যে হয়তো পৌঁছে যাব। মাঝেরহাট থেকে আর একটা ট্রেন না পেলেও আধ ঘন্টা হাঁটলেই বেহালায় পৌঁছে যাব। এ কি, ট্রেনটা হঠাৎ থেমে গেল কেন? কি হলো বলুন তো? কালীঘাট ঢোকার আগে হয়তো সিগন্যাল পায়নি, তাই হয়তো থেমে গেছে। বাবা, এতক্ষণ সিগন্যাল পাচ্ছে না? তো আবার এত রাতে? এমনি বেশ ঠান্ডা পড়েছে, তার মধ্যে এত রাত, লোকজনও কম। মাঝেরহাট ব্রিজটা ঠিক নিরাপদ নয়। সিগন্যালের জন্য নয়, মনে হচ্ছে কেউ চেন টেনেছে। এই রে, আর 5 মিনিটের পথ ছিল, এখনই কোনো বিপদ আসতে হলো। এখন তো তাহলে আরো রাত হবে। কতক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে থাকবে কি জানি। দিদিও হয়তো চিন্তা করবে। ওই যে শুনতে পেলেন, দুজন লোক আলোচনা করতে করতে গেল। একজন ভদ্রলোক নাকি ট্রেনের দরজা আটকাতে গিয়ে টাল সামলাতে না পেরে নাকি পড়ে মারা গেছে। তার সঙ্গে নাকি কেউ ছিল না। এই রে, এমনি এত রাত হয়ে গেছে, তাহলে তো ট্রেনটা এখন মনে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে। তা আপনি কোথায় নামবেন? আমি মাঝেরহাট স্টেশন নামবো, ওখান থেকে নেমে বেহালা যাব। আর আপনি? আমি তো কালীঘাটেই নেমে যাব। তা ট্রেনটা যদি দেখি বেশিক্ষণ দাঁড়িয়ে আছে, তাহলে না হয় হেঁটেই চলে যাবো একটুখানি। যাক বাবা, ছেড়েছে। স্টেশনে তো দেখছি কেউই নামেনি, আমি মনে হয় একাই। এবার আমি এই মাঝেরহাট ব্রিজটা কি করে একা একা পার হব? আরে, ওই তো একটা ভদ্রলোক মনে হয় ওদিকেই যাচ্ছে। যাই, যতটা পথ ওনার সাথে যাওয়া যায়। ও দাদা, শুনছেন? ও দাদা, আপনি কোন দিকে যাবেন? নিউ আলিপুরের দিকে। তবে তো ভালোই হলো, আমি বেহালায় যাব। চলুন একসাথে যাওয়া যাক। ট্রাম বাস তো বন্ধ হয়ে গেছে। চলুন। টাকা পয়সা যা আছে সঙ্গে সব বার করো তাড়াতাড়ি।
চাদরের নিচে কি লুকিয়ে রাখা হচ্ছে বের করুন, নয়তো খতম করে দেবো। প্যাকেটটা তুমি তোমার কাছে রাখো। এ কি করলেন আপনি? লোক দুটোকে ওপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দিলেন। ওরা তো মরে যাবে। শেষে কিনা খুনের দায়ে পড়বো নাকি? আমার প্যাকেট, চলুন, আপনার কোনো ভয় নেই। এই প্যাকেটটা খড়গপুর পৌঁছে দেওয়া খুব দরকার। খড়গপুরে? আপনার কে আছে? আমি খড়গপুরে থাকি। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। আমিও খড়গপুরে থাকি, ব্যবসা আছে। নিউ আলিপুরে আত্মীয়র বাড়ি এসেছিলাম। আমার এক প্রতিবেশীর মেয়ের বিয়ে, নিজের মেয়ের মতোই। এই বেনারসিখানা তার জন্য কিনেছি, কিন্তু আমার পক্ষে এখন খড়গপুর ফিরে যাওয়া সম্ভব হবে না। অথচ এই শাড়িখানা কালকেই পৌঁছানো চাই। পরশু মেয়েটির বিয়ে। প্যাকেটটা ধরুন, আমার নাম করে কালকেই ঠিক মতো পৌঁছে দেবেন। ঠিকানাটা লিখে নিন, আমার নামটাও। কিরে ভাই, এত রাত হয়ে গেল তোর আজকে আসতে? লাস্ট বাসটা মিস হয়ে গেছিল। ঠিকানাটা তো মনে হচ্ছে এই বাড়িটাই। দেখি ডেকে। কেউ আছেন? কাকে চাই? আমাকে বিশ্বনাথ বাবু পাঠিয়েছেন। আসুন, ভেতরে আসুন। মা, উনি এসছে দেখা করতে, বাবার নাম করছে। আমার সাথে কাল রাত্রিবেলা বিশ্বনাথ বাবুর দেখা হয়েছিল। উনি বলেছে এই ঠিকানায় এই শাড়িটা যেন আমি পৌঁছে দিই। হে প্রভু, একটা ভালো মানুষকে তুমি এইভাবে নিয়ে নিলে।